দুয়েকের শুটিং সেরে ফেলেছেন তাঁরা। প্রথম সাক্ষাতের দিন ভুলতেই পারছেন না দিব্যজ্যোতি দত্ত। সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে তিনি শ্রীচৈতন্য। এই ছবিতে যিশু সেনগুপ্ত চৈতন্যদেবের ঘনিষ্ঠ সহচর নিত্যানন্দ। প্রথম দিন শ্রীচৈতন্যের রূপটান নিয়ে যিশুদার মুখোমুখি। আমায় খুঁটিয়ে দেখে একগাল হাসি জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিলেন। তারপর মাথায় হাত রেখে দিব্যজ্যোতিকে বললেন, তুই পারবি। আনন্দে দিব্যজ্যোতি মেঘমুলুকে ভাসছেন। ছোট পর্দা দিয়ে যিশুর অভিনয় জীবন শুরু। ধারাবাহিক মহাপ্রভু শ্রী চৈতন্যয় তিনি নাম ভূমিকায় অভিনয় করেন। ঐতিহাসিক চরিত্রে তার অভিনয় দেখে দর্শক এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সেই প্রশংসা আজও মুখে মুখে ফেরে। বড় পর্দায় দিব্যজ্যোতি একই ভূমিকায় অভিনয় করছেন। কতটা স্মৃতিকাতর যিশু? প্রশ্ন ছিল এই প্রজন্মের অভিনেতার কাছে। দিব্যজ্যোতির কথায় অবশ্যই নস্টালজিক তিনি। সেই সময়ের কত গল্প শোনালেন, কথায় কথায় বললেন তখন যিশুদা খুব ছোট, ভীষণ রোগাও। নিখুঁতভাবে চরিত্র হয়ে উঠতে প্রচণ্ড পরিশ্রম করেছিলেন। যিশুর স্মৃতিতেও টাটকা তাঁর শ্রীচৈতন্য হয়ে ওঠার সময়কাল। দর্শকেরা কিভাবে তাঁকে ভালোবাসত গল্প করেছেন দিব্যজ্যোতির কাছে। আর বারে বারে সাহস জুগিয়েছেন দিব্যজ্যোতিও পারবেন। ওর মধ্যে যিশু সেই নিষ্ঠা, ধৈর্য, পরিশ্রমী মনোভাব দেখতে পাচ্ছেন। জানেন, চৈতন্যদেব হব বলে 25 কেজি ওজন কমিয়েছি। এখন আরো রোগা দেখাচ্ছে। মাথা ন্যাড়া করেছি। কোনো ত্রুটি যাতে না থাকে তার জন্য যা করতে হয় করব। সৃজিতদার ছবি দিয়ে বড় পর্দায় পা রাখছি। পরিচালকের সম্মান রাখতে হবে তো। আমার জীবনেও এটা মস্ত সুযোগ। আমি এই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চাই। যিশুর প্রসঙ্গে বলতে বলতে নিজের চরিত্র হয়ে ওঠার গল্প ভাগ করে নিলেন অভিনেতা। যিশু পোড় খাওয়া অভিনেতা। এখনো বাঙালি তাঁকেই পর্দার শ্রীচৈতন্য বলে মানেন। চরিত্র ফুটিয়ে তুলতে তিনি কি কিছু পরামর্শ দিলেন দিব্যজ্যোতিকে? অভিনেতার দাবি, যিশু একেবারেই সেরকম নন। আশ্বাস আর ভরসা দেওয়া ছাড়া তার অভিনয় নিয়ে কোনো কথা বলেননি, পরামর্শও দেননি। বলেছেন দিব্যজ্যোতি যেন সৃজিতের কথা অনুযায়ী অভিনয় করেন, তাহলেই তার অভিনয় প্রশংসিত হবে। তাঁর কথায় ভীষণ মজার মানুষ, সারাক্ষণ মুখে হাসি। যিশুদার মতো সহ অভিনেতার সঙ্গে কাজ করা ভাগ্যের ব্যাপার। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.